Hello guys, we just got back from Chittagong yesterday and আজকে আমাদের ভ্যাকেশনের লাস্ট ডে ongoing. So আমরা আজকে মুভি দেখতে যাচ্ছি guys with my hubby. Say hello. Hello, কি অবস্থা? So এখন আমরা মুভি দেখতে যাব শাকিব খানের তাণ্ডব। দেখে আপনাদেরকে জানাবো আমাদের অনুভূতি গাইজ। এরপরে আমার আম্মুর বাসায় দাওয়াত আছে, সেটাও অ্যাটেন্ড করব। সো উই উইল শো ইউ গাইজ। অলরাইট, বাই। সো গাইজ উই টুক মেট্রো বিকজ এটা আমার বাসা থেকে খুবই ক্লোজ and the easiest way and the fastest way to reach any place. So মেট্রোটা একদম লাইফ সেভিয়ার। সো আমরা মেট্রো নিয়ে এখন বসুন্ধরা সিটিতে যাচ্ছি। সো এই তো আমরা মেট্রোতে পৌঁছে গেলাম। আসলে আমি মেট্রোতেই অফিস থেকে যাতায়াত করি ইউজুয়ালি। সো আমার জন্য মেট্রোটা আসলে নিউ কিছুই না, বাট আমার হাজব্যান্ড অতটা মেট্রোতে উঠে ইউজ টু না। সো ওর জন্য মোটামুটি নিউই বলা যায়, অ্যান্ড ও খুব এক্সাইটেড ছিল মেট্রোতে উঠবে। সো মেট্রো জার্নিটা ওর জন্য এনজয়েবল, বাট আমার জন্য এটা খুবই বোরিং একটা জার্নি। বাট এনিওয়েজ আই লাইক হাউ হি এনজয়েড দ্য জার্নি। সো এই তো এইভাবে আমরা যাচ্ছি মেট্রো করে বসুন্ধরা সিটিতে। খুবই কম সময় লাগে আমার বাসা থেকে কারণ বাজারে যেতে, মোটামুটি 3-4 মিনিট লেগেছে মেট্রোতে, হুইচ ইজ ভেরি শর্ট টাইম। এর ভিতরে আমরা চলে আসলাম বসুন্ধরা সিটিতে মুভি দেখতে। আসলে আমরা এটা ফার্স্ট টাইম না, আমরা বিয়ের আগে থেকে প্রত্যেক ঈদেই আমরা একটা করে মুভি দেখি। এটা আমাদের মোটামুটি ঈদে একটা এজেন্ডা থাকে মুভি দেখা। গাইজ আমরা চলে এসেছি সিনেপ্লেক্সে তাণ্ডব দেখতে। দেখা যাক কেমন লাগে আমাদের। তারপরে এই তো আমরা আমাদের যথারীতি সিটটা নিয়ে বসলাম অ্যান্ড মুভি দেখার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম বিকজ তাণ্ডবের রিভিউ আমি দেখেছি খুব ভালো। অ্যান্ড আসলেই ভালো, কারণ এত বেশি রাশ ছিল যে আমরা আসলে ফুড কর্নারে যেও আমরা আসলে নিতে পারিনি ফুড, কারণ ওরা বলছিল যে অনেক লেট হবে। সো আমরা আবার ব্যাক করি আমাদের সিটে অ্যান্ড দেন এখানে আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছিল। সো আমরা সবাই দাঁড়ালাম। মুভিটা নিয়ে আমার যে এক্সপেকটেশন ছিল, মুভিটা সেই এক্সপেকটেশনটা ধরে রাখতে পেরেছে। বাংলাদেশের মুভি যে এত হাই কোয়ালিটির বা এত টুইস্ট আলো হতে পারে সেটা আসলে তাণ্ডবটা দেখে আমি বুঝতে পেরেছি। মূলত আমি আসলে তামিল মুভি যেরকম কেজিএফ, পুষ্পা, RRR এগুলা দেখে যেরকম মুগ্ধ হয়েছি, সিমিলারলি এই তাণ্ডবটা দেখেও আমার কাছে সেম ফিলিংটা আসছিল বিকজ অ্যাকশনসগুলা কোয়াইট লাইক কেজিএফ অ্যান্ড পুষ্পা ছিল। আমি বলবো না যে পুষ্পা কেজিএফ থেকে কপি করেছে, বাট ইন্সপিরেশন নিয়েছে। ইন্সপিরেশন নেওয়া খারাপ কিছু না। তো বাংলাদেশি মুভি হিসেবে এটা যেভাবে বানিয়েছে, সাকিব খানের অ্যাক্টিং সব কিছু আমি 100-তে 100ই বলবো। খুব ভালো লেগেছে মুভিটা দেখে। সো আমরা আশা করি আপনারাও সিনেমা হলে গিয়ে মুভিটা দেখবেন, বাংলাদেশি মুভি সাপোর্ট করবেন। সো এই তো হাফ টাইমে বের হয়ে, মানে মাঝখানে বিরতিতে বের হয়ে আবার কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা পপকর্নটা কালেক্ট করেছি। কেমন লাগছে মুভি? আমার কাছে তো বরাবরই এরকম অ্যাকশন মুভি ভালো লাগে। আমার কাছেও খুব ভালো লেগেছে। এখনও যদিও বিরতিতে আছি, পুরাটা দেখা হয়নি, বাট টুইস্ট এখনও আছে। কেমন ছিল? খুবই সুন্দর ছিল। গাইজ উই আর ডান ওয়াচিং মুভিটা ভালো ছিল। সো হ্যাপি মুড, গুড মুভি, গুড মুড। So guys, we are heading to my home because আমাদের এখন লাঞ্চে দাওয়াত আছে at my place. So আমি সেখানে যাচ্ছি guys with my hubby. শ্বশুরবাড়ির দাওয়াত, হাবির শ্বশুরবাড়ি। ওকে গাইজ, পরে কথা হবে, বাই। সো এই তো অ্যাজ আই মেনশনড বিফোর, আমাদের আজকে দুপুরে আমার বাবার বাসায় দাওয়াত ছিল, মানে আমার আব্বুর বাসায়। সো আমার আব্বু বা আম্মু জানে যে আসলে জুনায়েদের, মানে আমার হাজব্যান্ডের বিফ খুব পছন্দ অ্যাজ ও চিটাগাংয়ের ছেলে। সো অনেক ধরনের বিফের আইটেম ছিল, বিফের কোপ্তা ছিল, কাবাব ছিল, শিক কাবাব ছিল, তারপরে বিফেরই অনেক ধরনের আইটেম ছিল, সাথে খাসিও ছিল, তারপরে মুরগির একটা মিষ্টি রেজালা আম্মু করে, সেটাও করেছে। সো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম। আর এখানে আমার সবচেয়ে প্রিয় মানুষ
যাকে আসলে আমি কখনো সোশ্যাল মিডিয়াতে সেভাবে রিভিল করি না, কারণ নজর লাগতে পারে, সেজন্য আমি করি না। আজকে করলাম। আমার সবচেয়ে কাছের মানুষ আমার নিফিউ রাফনান, বাট ওকে আসলে আমার নিফিউ কম, আমার নিজের সানি আমার বেশি মনে হয়। উই আর ভেরি অ্যাটাচড অ্যান্ড মানে হি ইজ মাশাল্লাহ ভেরি কিউট। ওর বয়স 1.5 বছরের কাছাকাছি অ্যান্ড ও কথা বলা ট্রাই করে, বাট সবই বুঝে, একদম প্রপারলি বলতে পারে না, বাট আলহামদুলিল্লাহ সবই বুঝে। ওকে ও সব অর্গান ও দেখাতে পারে আসলে, এবং যে ওকে বলছিলাম কান কোনটা হাত কোনটা ও সবই দেখাচ্ছিল। তারপর ওকে নিয়ে একটু বের হলাম, একটু হাঁটতে গেলাম নিচে। ও আসলে আমার টাইমটা অনেক অন্যরকম ভাবে যায়, এবং আমি খুব ওকে নিয়ে ব্যস্ত থাকি। ও ঈদে এসছে আমাদের বাসায় ঘুরতে এবং আমিও ঈদে এসছি, সো আমাদের টাইমটা ম্যাচ হয়েছে। তারপরে এই তো ও নিচে খোলামেলা পেয়ে খুব এনজয় করছে, ও দৌড়াচ্ছে ওর বাবার পিছে। সো এভাবেই ওর সাথে খেলা করতে করতে আসলে আমাদের দিনটা শেষ হলো। আমার হাজব্যান্ডও ছিল, ওর সাথে খেলা করলাম আমরা। তো এভাবেই আমাদের দিনটা শেষ হলো এবং এভাবেই আমাদের ফুল ঈদের ভেকেশনটা শেষ হলো। সো এই তো গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং। And hope to see you all in another video. Bye bye.